السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা গুণগান গুণ কীর্তন গুণ ভজন পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক এক অদ্বিতীয় নিরঞ্জন নিরাকার সর্বশক্তিমান কাদির ও সামির বাসির অক্ষয় অব্যয়। তিনি কোন শব্দ দ্বারা হুজুর পুর নূর সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দিয়ে এই সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর হাবিব হুজুর পুর নূর সরকারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমার মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অতঃপর আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। আল্লাহর ওলি কার? তো হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা গরিবে নওয়াজ সরকার আলা হযরত। আজ সমাজের ভিতর কিছু মানুষ দেখা যায়, তারা বলে থাকে আল্লাহর ওলি এরা বা এরা মরে মাটির সাথে মিশে গিয়ে চলে নাউজুবিল্লাহ। তো আল্লাহর ওলি কি করতে পারে? আলা হযরত এবং আহমদ রেজা খান তারা একটি আলোকিত কারামাত শোনায়। আলা হযরতের একজন মুরিদ ছিলেন, তার নাম হলো আমজাদ আলী। আমজাদ আলী খুব শিকার করত। একদিন আমজাদ আলী ঘোড়া করে শিকার করতে গিয়েছে বাগানে গিয়ে শিকার করেছে। তো একটি পাখি দেখতে পেয়েছে। এই পাখি দেখেছে, যখন গুলি চালিয়েছে, তার গুলিটা যখন চলেছে পাখিটা উড়ে গিয়েছে, আর সামনে একজন মানুষ দাঁড়িয়েছিল, তাকে গুলি লাগিয়ে গিয়েছে, আর সে ইন্তেকাল করেছেন। তখন ওইখানে পুলিশ এলো, আমজাদ আলীকে গ্রেফতার করলো, মার্ডারের কেস দেওয়া হলো। তখন আমজাদ আলী আব্বা আলা হযরতের দরবারে আলা হযরতের খিদমতে পেশ হয়েছিল। আলা হযরত বলেছিল, তোমরা কোনো চিন্তা করবে না, আমার আমজাদ আলীর কিছু হবে না। যখন তার কাছে এই খবরটা পৌঁছে গিয়েছে, আবার যখন কিছুদিন পর তার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, তখন এবার ফাঁসির কাছে পৌঁছে যাবে। তার মা তাকে তো জয়টা ধরে খাচ্ছে, আর সে বলছে, মা তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমার জন্য নাস্তা রেডি করো, আমার আলা হযরতকে বলে দিয়েছে আমার কিছু হবে না, তার মানে আমার কিছু হবে না। তখন আমজাদ আলী ফাঁসির অর্ডারের জন্য শুনে আবার যখন ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছে, তখন পুলিশ তাকে যখন মুখে মাস্ক পরিয়ে দিচ্ছে, তখন আমজাদ আলী বলছে, আরে অফিসার, আপনি এত পেরেশানি হয়ে যাচ্ছেন কেন, এত জলদি কাজ করছেন কেন, আমার তো এখন যাওয়ার সময় হয়নি। তখন এই মাইক থেকে অ্যানাউন্স হলো, ভিক্টোরিয়ার রানী আওয়াজ, তার ছেলের মাথায় সোনার মুকুট পরানো হয়েছে, সে তাই খুশিতে কিছু অপরাধীতে সে তাই হলো দোষী সাব্যস্তকে সে খাতা থেকে বাদ দিয়ে তাকে আজাদ করে দিতে চাইছে। সে লিস্টের মধ্যে একজন ছিল আমজাদ আলী, আর সেই মাইকে অ্যানাউন্সে আমজাদ আলী বেজে আলা হযরতের কেরামতে আলা হযরতের কথাই সেই ফাঁসির অর্ডার থেকে ফাঁসির কাঠগড়া থেকে বাড়ি চলে এলো। সুবহানাল্লাহ। তাহলে আলা হযরত আল্লাহর ওলি, তিনি কি করতে পারেন, কোন দিন কি হবে না হবে তিনি ওটা বলে দিয়েছিলেন। আর সেই আলা হযরত, অনেকে আর সমাজের ভেতর মানুষ দেখা যায় আলা হযরতকে চেনেই না, আবার নিজেকে সুন্নি বলে গ্রহণ করে, নিজেকে সুন্নি বলে, কিন্তু আলা হযরতকে চেনে না। আরে আলা হযরত কে ছিল? আর কেউ কেউ আবার এটা জানে যে আলা হযরত চেয়েছিল যে আকাবারি কারণকে ফতোয়া দিয়েছে। আলা হযরত চেয়েছিল না যে শুধু আসলাম আলী থানভীকে ফতোয়া দিয়েছে। আলা হযরত চেয়েছিল তার কিতাব আজ পৃথিবীতে কম বেশি 1000 লেখা আছে। বলে সুবহানাল্লাহ। আরে আলা হযরত চেয়েছিল যে 1400 খ্রিস্টাব্দের মুজাদ্দিদ ছিল। বলে সুবহানাল্লাহ। আর পশ্চিম বাংলার বুকেতে এমন একজন মুজাদ্দিদ বেরিয়েছে, হুইফর মুজাদ্দিদ যাকে বলা হয়, ফুরফুরা দাদা হুজুর, তার এখন নাতি পুতি কোথা তারা বলতে মুজাদ্দিদ, সচ্চা মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ যে হয় সে 100 বছরে একবার আসে, ওই রকম মুজাদ্দিদের বলতো এক মুজাদ্দিদ ছিল ইমাম আহমদ রেজা খান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, 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 আল্লাহু
ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার ইসলাম, খাজা গরিবে নওয়াজ তিনি যখন হিন্দুস্তানের মুখে এসেছেন, তাহলে বলতে জাদুকর। তিনি যখন হিন্দুস্তানে এসেছেন সবাই নেমে ছিল, আগুন পূজা করতো। খাজা গরিবে নওয়াজ তাদের মানা করেছে, আগুন তোমরা কেন পূজা করছো? তারা বলছে সেই জাহান্নামে যখন যাবো আগুন তো আমাদের জ্বালাবে, তাই এখন থেকে আমরা আগুনের পূজা করছি। তো খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, তোমরা যে আগুনের এত বছর ধরে পূজা করছো, তো দেখো তো সেই আগুন আমার এই ঘর মুবারক জ্বালাতে পারে কি? যখন আগুনের গোলায় খাজা গরিব নওয়াজের খরম মুবারক দিয়ে দিয়েছিল, 24 ঘন্টা পর পরের দিন যখন দিয়েছে, তো দেখতে সেই খরম মুবারক এখনো গেলেন সেরামকে সেরাম ছিল। সুবহানাল্লাহ। আরে খাজা গরিব নওয়াজ তারা এসব কিছু দেখে সবাই বলছে জাদুকর। তিনি যখন হিন্দুস্তানের মানুষকে কলমা পড়াচ্ছিলেন, তো মানুষ তার কথা মানছিল না, অবাধ্য করছিল। এমনকি তিনি একদিন ওযু করবে, নামাজ পড়বে বলে আনা সাগরে পানি আনতে গিয়েছিলেন, তো সেখানকার মানুষের সিকিউরিটি গার্ড লাগিয়ে খাজা গরিবে নওয়াজকে পানি দেননি। কিন্তু খাজা গরিবে নওয়াজ তার মুরিদকে বলে দিয়েছিল, এক বদলা নিয়ে যাও, যে আনা সাগরকে বলো এই আনা সাগর থেকে খাজা গরিবে নওয়াজের কাছে, তখন তার কথা মতো তার মুরিদ আনা সাগরের কাছে গিয়ে সেই বদলা নিয়ে বলেছিল, এই আনা সাগর থেকে খাজা গরিবে নওয়াজের কাছে। তো শুধু সেই আনা সাগর কেন, পুরো রাজস্থানের বুকেতে সারা জায়গায় যেটাই যা পানি ছিল সব পানি খাজা গরিবে নওয়াজের বদলার মতো চলে আসতে পারে। সুবহানাল্লাহ। আরে তোমরা বলো আল্লাহর বলি মোরা মাটির সঙ্গে মিশে গিয়েছে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খাজা গরিবে নওয়াজের এত কেরামত হতে পারে, তো হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ওলিদের সরদার। দুনিয়াতে যত ওলি এসেছে খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে আলা হুজুর থেকে নিয়ে হুজুর তারিখ শরিয়া পর্যন্ত প্রত্যেকটা ওলির কাঁধে গাউসে পাকের পায়ের ছাপ মুবারক আছে। আর সে গাউসে পাক তার কি কেরামত হতে পারে? শোনো তার এক কেরামত শোনো। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এক মুরিদ রমজান মাসে তাকে দাওয়াত দিয়েছে, ইফতারের জন্য দাওয়াত দিয়েছে। আবার সেই একই দিনে আরো অন্যজন একজন মুরিদ এসে দাওয়াত দিয়েছে, আবার একই দিনে অন্যজন মুরিদ এসে দাওয়াত দিয়েছে। একই দিনে গাউসে পাককে অনেকগুলো মুরিদ দাওয়াত দিয়েছে। তো হুজুর গাউসে পাক একজন, মুরিদ অনেকজন, দাওয়াত খেতে কার বাড়ি যাবে? তো তারপরে দিন যখন একজন মুরিদ বলছে, আহা আমার কি সৌভাগ্য, হুজুর গাউসে পাক তোমার মুরিদের বাড়ি দাওয়াত খেতে যায়নি, আমার বাড়িতে গিয়েছে। আরেকজন মুরিদ বলছে, না না তোমার বাড়িতে কেন, আমার গাউসে পাক আমার বাড়িতে গিয়েছে। আরেকজন মুরিদ বলছে, আরে না তো তোমাদের কারোর বাড়িতে যায়নি, হুজুর গাউসে পাক আমার বাড়িতে গিয়েছে। এরকম করতে করতে সব মুরিদ জড়ো হয়ে যখন নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে গেছে, একজন মুরিদ বলছে, তাহলে চলো চলো হুজুর গাউসে পাকের কাছে যাওয়া যাক। তো তিনিই বলে দিবেন তিনি কাহার বাড়িতে ইফতার করছেন। যখন সকলে মিলে হুজুর গাউসে পাকের বাড়িতে চলে গেল, তো তার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া গাউসে পাক আপনি বলে দিন আপনি কাহার বাড়িতে ইফতার করেছেন? তো হুজুর গাউসে পাক বলল, আরে আমি তো সকলের বাড়িতে ইফতার করেছি। সুবহানাল্লাহ। আরে তখন সব মুরিদরা নিজের মধ্যে আবার কথা লাগিয়ে দিয়েছে, আরে একটা গাউসে পাক কি করে সকলের বাড়িতে ইফতার করতে পারে? তখন তো হুজুর গাউসে পাক সমস্ত মুরিদদের নিয়ে একটি গাছের নিচে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো, এই আমার মুরিদরা তোমরা চোখ বন্ধ করে দাও, আর আমি যখন বলবো চোখ খুলতে তোমরা চোখ খুলে দেবে। হুজুর গাউসে পাকের কথা মতন সমস্ত মুরিদরা চোখ বন্ধ করে দিল। আবার কিছুক্ষণ পর হুজুর গাউসে পাক বলে, এই আমার মুরিদরা তোমরা চোখ খুলে দাও। আবার হুজুর গাউসে পাকের কথা মতন সমস্ত মুরিদরা চোখ খুলে দিল। যখন চোখ খুলে দিল, হুজুর গাউসে পাক বলছে, এই আমার মুরিদরা বলো বলো তোমরা কি দেখতে পাচ্ছ? প্রত্যেকটা মুরিদ বলছে, ইয়া হুজুর গাউসে পাক তোমার কসম দিয়ে বলছি এই গাছের প্রতি পদাই পদাই হুজুর গাউসে পাককে দেখতে পাচ্ছি। তাই তো আলা হযরত ইমাম ইশকে মুহাম্মদ বরেলির তাজ, যার কলমের 100টা কালি বেকার নষ্ট হয়নি, সে আলা হযরত লিখছেন, গাউসে আযম ইমাম মুতাকা জান্নাতা জলওয়ায়ে শানে কুদরত বিলা খাসলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে আজ আল্লাহর ওলিদের কেরামত সম্পর্কে বয়ান করলাম, তো যদি আল্লাহর ওলি ওনাদের যদি এত কেরামত হতে পারে,
ছিল? রসুল। আরে তিনি তো জাহানের রসুল ছিলেন, কোরআন খালি কে মুজিজা করতে পারে? আরে তারা ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আলা হযরত কৃষ্ণ মুহাম্মদ সৈয়দ লিতাজ তারা কলম দিয়ে লিখছেন कि सूरज उल्टे पाओ पलटे चांद इशारे से के चांद अंधे नजदीक देख ले तो कुदरत रसूलुल्लाह। আর রাসূলের পাককে কেউ কেউ বলে সে তো আমার বড় ভাইয়ের মতো, বলে নাউজুবিল্লাহ। তাহলে শোনো, একদিন এমন এক সময় হযরত জিবরাইল আমিনকে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রশ্ন করছে, মেয়ে জিবরাইল বলেন তো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এ রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার বয়স সম্পর্কে তো আমার কোনো জ্ঞান নেই, কিন্তু হ্যাঁ আমার জন্মের পরে ওই সেই চতুর্থ আসমানে একটি নক্ষত্র তারাকে চৌকাতে দেখতাম। সেই নক্ষত্র তারাটি 70 বছর পর পর একবার করে উঠতো, আবার 70,000 বছর ওই রকম উঠতো। 70,000 বছর পরে একবার করে চমকাতো, আবার 70,000 বছর ওই রকম রয়ে যেত, আবার 70,000 বছর পরে আবার একবার করে চমকাতো। ওই রকম চমকাতে চমকাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি ওই নক্ষত্র তারাটিকে ৭২,০০০ বার দেখেছি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই জিবরাইল, আরে তুমি যে তারাটিকে দেখেছিলে, যে নক্ষত্রটিকে দেখেছিলে, আরে যে নূরটিকে দেখেছিলে, ওইটা কেউ ছিল না, ওটা তো স্বয়ং তোমার রাসূল ছিল। সুবহানাল্লাহ। আরে যারা রাসূলকে বলেন নিজের বড় ভাইয়ের মতন, তাদের বলতে হয় তাই তো আলা হযরত উনার কোরআন দিয়ে লিখে দিয়েছেন, আরে সবসে আওলা ওয়া লা হুমা ওয়া নবী, সবসে ওয়ালা হোগা লা হুমা ওয়া নবী। আজ এখানে আমি এতটুকুই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো ভুল বলে থাকি আল্লাহ তাআলা আমার ক্ষমা করে দিও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।